কোর্ট থেকে অর্ডার এনে সংযুক্তা আর শিরিনকে উচিত শিক্ষা দিল পারুল আর রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল আর রায়ানকে আলাদা করার জন্য সংযুক্তা ম্যাডাম শিরিনের সাহায্য নেয়। তখন শিরিন বলে ওদেরকে আলাদা করতে হবে। তখনই শিরিন সংযুক্তাকে একটা খাম দেয়, যা দেখে সংযুক্তা খুব খুশি হয় আর বলে, যাক, এটাই তো আমি চেয়েছিলাম। তখন শিরিন বলে, হ্যাঁ, এই নোটিশটা যদি আপনি নতুন করে চালু করে দেন না, তাহলে ওদেরকে আলাদা হতেই হবে। যেকোনো একজন তো চাকরি ছাড়বে। তখন সংযুক্তা বলে, ব্যাস, তাহলেই হবে। তুমি না থাকলে যে শিরিন কি হতো কে জানে। এইজন্যই তো আমি তোমাকে নিয়ে এসেছি। তখন শিরিন বলে, থ্যাংক ইউ ম্যাম। তারপরে দেখা যাবে সংযুক্তা তার সেক্রেটারিকে দিয়ে সব স্টাফদের ডাকে। তখনই রায়ান আর পারুল মনে মনে ভাবে, এই এই শিরিন শিরিন কি করতে চাইছে কে জানে। ও নিশ্চয়ই কিছু একটা করতে চাইবে, আমাদের নিশ্চয়ই আলাদা করতে চাইবে। তারপরে দেখা যাবে সবাই মিলে ভিতরে যায়। তখন শালিনী বলে, ম্যাডাম আমাদের ডেকেছেন? তখন সংযুক্তা বলে, হ্যাঁ, আসলে আমি ভাবলাম যে এই কোম্পানির কিছু রুলস এর পরিবর্তন আনা দরকার। আসলে আজকেই এনেছি, কারণ এই কোম্পানির সব তো আমি। তাই আমি কি করব না করব সেটা আমি বুঝি। তাই আমি আমি তোমাদেরকে একটা রুলস বলতে চাই, যে রুলসটা তোমাদেরকে মানতেই হবে। এখন থেকে এই কোম্পানিতে স্বামী-স্ত্রী দুজন চাকরি করতে পারবে না। যেকোনো একজন এখানে চাকরি করতে পারবে। তখন তো রায়ান আর পারুল দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে সবাই রায়ান আর পারুলের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তখন সংযুক্তা বলে, হ্যাঁ, যেকোনো একজন এখানে চাকরি করতে পারবে। বড় বউ একসঙ্গে চাকরি করতে পারবে না। এটাই আমি নতুন ঠিক করেছি। তখন তো এই কথা শুনে রায়ান মনে মনে বলে, শিরিন, তুই এটা কি করলি? এই সবকিছুর পিছনে তুই আছিস আমি জানি। তাহলে কেন করলি এটা? এবার পারুলের কাছে তো আমি হেরে যাব। যদি পারুলকে বাঁচানোর জন্য চাকরিটা আমি ছেড়ে দেই। আর পারুল চাকরিটা ছেড়ে দিক, সেটাও আমি চাই না। কি করব এখন আমি? তখন এই কথা ভেবে রায়ান খুব কষ্ট পেতে থাকে। তারপরে দেখা যাবে সবাই মিলে পারুলের দিকে তাকায়। তখন রায়ান বলে, না ম্যাডাম, এটা আমরা মানতে পারব না। তখন পারুল বলে, হ্যাঁ ম্যাডাম, আপনি আমাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন, তাই না? তখন সংযুক্তা বলে, হ্যাঁ, তোমরা তো বুঝতেই পেরেছো। তোমরা দুজন একসঙ্গে এই কোম্পানিতে চাকরি করতে পারবে না। তাই তোমাদেরকে কালকে ডিসিশন নিতে হবে যে কে থাকছো আর কে চলে যাচ্ছ। তখন রায়ান বলে, না ম্যাডাম, আমরা এখানেই চাকরি করব। আর কেনই বা আমরা চলে যাব? তখনই পারুল বলে, হ্যাঁ বলুন না। কেন একজন আমরা চলে যাব? আমাদের যোগ্যতায় আমরা চাকরি পেয়েছি। আমরা না অন্য কারো যোগ্যতায় পাইনি। তখন সংযুক্তা বলে, সেটা শোনো, এই যে স্বামী-স্ত্রী, বেশি সময় কথাই বলো। কথা বলে সময় কাটিয়ে দাও। তাতে তো আমাদের কোম্পানির লস হয়, তাই না? তার জন্যই এই নতুন রুলসটা আমি চালু করেছি। তোমরা কালকে সকালের মধ্যে ঠিক করে ফেলবে কে চাকরি করবে আর কে চাকরিটা ছেড়ে দেবে। তখন এক, এক করে সবাই চলে যায়। ওইদিকে সংযুক্তা শিরিনকে থ্যাংক ইউ বলে আর বলে, যাক, একটু শান্তি পাচ্ছি। তারপর দেখা যাবে পারুল আর রায়ান বাড়িতে গিয়ে সবটা বললে রায়ানের মা পারুলের উপর ক্ষেপে যায় আর বলে, বলেছিলাম না এরকমই কিছু হবে। আমি জানতাম এরকম কিছু হয়েছে। তার জন্যই, তার জন্যই তো বারণ করেছিলাম রায়ান, এই মেয়েটার সঙ্গে তোকে যেতে। তখনই দেখা যাবে রায়ানের বাবা বলে, এখানে পারুলের কি দোষ? তুমি পারুলকে কেন দোষারোপ করছো? তুমি তো শুনতেই পাচ্ছ, শিরিন জেল থেকে ছাড়া পেয়েছে। আর ছাড়া পেয়ে না এসব নোংরামোগুলো শুরু করে দিয়েছে। তখনই রায়ানের মা বলে, তাতে কি হয়েছে? আমি তো কালকেই বলে দিয়েছি, আমার ছেলে যদি কোনো বিপদ হয় আমি কাউকে ছাড়বো না। এখন তো আমার ছেলেকে পারুলের চাকরি রাখতে হলে নিজেকেই চাকরি ছাড়তে হবে। এবার কি করবে আমার ছেলে? কি করবে? তখন রায়ান বলে, আমি চাকরিটা ছেড়ে দেব। কারণ আমার থেকে পারুলেরই বেশি দরকার চাকরিটা। তখন পারুল বলে, না, না রায়ান, আমার থেকে তোর সবথেকে বেশি দরকার। তুই এই চাকরিটা কর। তুই একদম চিন্তা করিস না। তখন রায়ানের মা বলে, শোনো পারুল, তুমি না এতদিন সবার কথা শুনেছো। এবার একটু আমার কথা শোনো। তুমি বরং আমার ছেলেটাকে ডিভোর্স দিয়ে দাও। উকিলকে ফোন করো আর ডিভোর্স দিয়ে দাও। আর তাহলেই দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। কারণ তোমরা যদি স্বামী-স্ত্রী না থাকো, একসঙ্গে চাকরিও করতে পারবে। কোনো সমস্যা হবে না। তখনই পারুল উকিলকে ফোন করে। তখন তো রায়ান সহ সবাই ভয় পেয়ে যায়। তখন রায়ান মনে মনে ভাবে, পারুলের তারটা কেটে গেল নাকি? উকিলকে কেন ফোন করছে? তখনই পারুল উকিলকে ফোন করে বলে, পিওর লাইফ ইন্ডাস্ট্রির নামে কেস করবে। ওদের দুজনকে একসঙ্গে চাকরি করতে দেবে না তার জন্য। তখন তো ফোন রাখলেই রায়ানের মা বলে, পারুল, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কেস করবে কোম্পানির নামে? তখন পারুল বলে, হ্যাঁ কাকিমা, আপনি বা আমাদের মাঝখানে কেন কথা বলছেন বলুন তো? আর তাছাড়া ছেলে বউয়ের কথার মাঝখানে কখনো এইভাবে সম্পর্কের মাঝখানে ঢুকে পড়বেন না। বুঝতে পেরেছেন? তখন রায়ান বলে, পারুল, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি তোর পাশে আছি। তখন তো পারুল খুব খুশি হয়ে যায়। তারপরের দিন সকালবেলায় সংযুক্তা অপেক্ষা করছে পারুলের জন্য। তখন পারুল বলে, ম্যাডাম আমি চলে এসেছি। তখন তো সংযুক্তা শিরিন খুশি হয়। তখন পারুল এসে
একটা ফাইল রাখলে সংযুক্তা বলে, "এটা কি?" তখন পারুল বলে, "দেশে আইন কানুন আছে। তাই আপনি আমাদেরকে এভাবে বের করে দিতে পারবেন না। আমি কোর্টের কাছে কেস করেছি। এটাই তার নোটিশ।" তখন সংযুক্তা ভয় পেয়ে যায় বলে, "কি? কি বলছো তুমি?" তখন রায়ন বলে, "হ্যাঁ, আমরা স্বামী-স্ত্রী একসঙ্গে চাকরি করতে পারব না। সেটা আপনি কেন বলেছেন? তার জন্যই আমরা কেস করেছি।" তখন তো সংযুক্তা পেপারটা দেখে পারুলের উপর রেগে যায়। আর পারুল বলে, "শুধুমাত্র আপনাকে না, এই অফিসের এমডি সহ সবাইকে মেল করা হয়েছে কোর্ট থেকে। এবার দেখি আপনি কি করেন?" ওইদিকে শিরিন ভয় পেয়ে যায় মনে, মনে বলে, "কি হলো? পারুল সোজাই কোম্পানিকে কেস করে দিয়েছে। এবার কি হবে? এবার কি করে বাঁচবে সবাই?" তখন তো সংযুক্তা সম্পূর্ণভাবে ভয় পেয়ে রায়ান আর পারুলের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।